গৌতম বুদ্ধ যিনি, হ্যাঁ, ওনার বাবা তো ধরেন রাজা ছিলেন, উনি তো রাজবংশের রাজ পরিবারের, হ্যাঁ, রাজার সন্তান ছিলেন। সেইখান থেকে মানে উনি মানে ধরেন ওই রাজ দরবারের দিকে না গিয়ে এই ধর্মের দিকে দিকে কেন ধ্যানের দিকে কেন চলে গেলেন, মানে আত্মসিদ্ধির ওই জন্য? অতীতের কর্মের এমন সব প্রভাব আছে, পুণ্যের প্রভাব আছে, যে এই জন্য ওনাকে আর যাইতে পারে। বহু চেষ্টা করেছে ওর আব্বায়, অর্থাৎ সংসারের রাজপুত্র হিসেবে থাকবে রাজত্বের বেলায়। তো আগের থেকে ওই যে তার মনের মধ্যে উদাসীন ভাব, সন্ন্যাস হইব, দুঃখ থেকে মুক্তি লাভ করব, তাকে বিয়া করে দিল, সন্তান হইল, সন্তান হওয়ার পরে তারপর মনে বাসনা যায় না। তো একদিন কী করল, নগর পরিবহন করব, নগর পরিবহন করতে যাই, দেখা গেল যে একটা জরাগ্রস্ত পূজা দিয়ে হাঁটে, আর কয় যে দুঃখ দুঃখ হাঁটতে পারে না। যখন এটা দেখলো মনটা খারাপ করে, চলো যে গেছে তার সঙ্গে গাইডার। তো এই ধরনের কেন হয়, আপনার এখন শরীর স্ট্রং আছে, আপনিও যখন 60 বছর ফারি দেব তখন এই ধরনের হইতে যাব, আমি হব কে হব। চলো, সারা চিন্তা করলি আমি হব যাতে এর থেকে মুক্তি তো পাইতে হইব। তা আরেকদিন চলল নগর ভ্রমণে, পথের মধ্যে বসে রয়েছে টাকা খুঁজে, আর ব্যাধি রোগ কিলবিল করে, পোকামা করে, তার সমস্ত শরীরে ব্যাধি। তো ও কতক্ষণ চাইল, তখন যে গেছে গাইডার, ই কি মানুষ নাকি? মানুষ। তো কত প্রভু ওই ধরনের যখন বয়স হয়ে যাব তখন ব্যাধি হইব, ব্যাধি হইলে ওই ধরনের সকলে হইতে হইব। তখন চলো রাতে চিন্তা করলে এ ধরনের হব, এর থেকে কীভাবে নিরসন হওয়া যায়, জরা ব্যাধি। তারপরে আরেকবার নগর পরিবহন গেল, ওই মৃত কাঁদে নিয়ে যাইতেছে শ্মশানে। এটা কি দেখতেছি, ফিজে ফিজে কাঁধে করে নিতেছে আর ফিজে কান্নাকাটি করতেছে, ব্যাপার কী? তো প্রভু মানুষ মারা গেছে, যখন রোগগ্রস্ত হয়েছে তখন মৃত্যু, এটাই শেষ পর্যন্ত। আমি হব, হ্যাঁ আপনিও হইতে। তো এইগুলির নিরসন কেন হওয়া যায়, গভীর ধ্যানের মধ্যে আছে। তখন উনি ছুটে চলে গেলেন বনের মধ্যে। বনের মধ্যে যায়, সব পোশাক সব যে চালক আছিল তাকে দিয়ে দিল। তো যে আমি আমার নাম লইও না, আমি মুখখানে একটু ধ্যানের মধ্যে যাই, তোমরা আমার নাম লইও না, ভালো আছে। তো এগুলো দেখি তুমি পুরোপুরি সংসারতে আলগা হয়ে গেল। ধ্যানের মধ্যে বসলো, পর্দা লাভ উৎপন্ন হলো, নির্বাণ তপস্যা চলে গেছে। তপস্যা করে নির্বাণ লাভ করছে, যত তেলটা ফুরে লেছে।